গাজীপুরের কাপাসিয়ার টুকনগর এলাকার প্রবীণ কামরুজ্জামান সবুর ছোটবেলা থেকে পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতেন। সেখান থেকে কৃষি বিষয়ে ধারণা হয় তার। পরে একজন কৃষি বিজ্ঞানীর সহযোগিতায় কৃষিতে আগ্রহী হয়ে ওঠেন তিনি। আমি সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করার পরে আমি যখন বেকার, তখন আমি কৃষিতে ঢুকি। সরিষা চাষ করি, আর সবজি আলু ছিল, আলু উঠাই ফেলছি। সরিষাও কাটা হয়ে গেছে, সরিষার স্টক আছে আংশিক, আর কিছু বিক্রি করছি বাজারে। এবারও বাড়ির পাশের ৮ বিঘা জমিতে ধানের বীজ রোপণ করেছেন তিনি। আলুর বীজ তৈরি সহ রয়েছে সিরিয়ালস, লেবু, বেগুন সহ বিভিন্ন সবজি চাষ। এছাড়াও নতুন সবজি চাষের প্রস্তুতিও চলছে। আমার ভাবনাটা ছিল যে কৃষি লাভজনক পেশা, পাশাপাশি সেবামূলক পেশা। এই থেকে আমার কৃষিতে আগমন। তো তুলনামূলক কৃষির অবস্থা ভালো ছিল না। আমি 2001-এর দিকে, তারপরে 1 থেকে শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশেষ করে কৃষি বিভাগ, তাদের সাথে আমার পরিচয় হয়। তারা তাদের সহযোগিতায়, প্রযুক্তিগত সহযোগিতায় আমি আগায় যাই। সবজি চাষই নয়, গবাদি পশুর খামারও করেছেন কামরুজ্জামান। তার স্ত্রী নাজমা বেগম জানান, গরু, ছাগল ও হাঁস মুরগির পালন থেকেও আয় হয় ভালোই। কৃষি ও খামার করে যা আয় হয় তা দিয়ে সন্তানদের লেখাপড়া, স্কুল কলেজের খরচ ও সংসার চালান তারা। 3 বার রাষ্ট্রীয় ভাবে আমি সার্টিফিকেট এবং অর্থের কিছুটা যোগান পাই, পুরস্কৃত হই। সেই থেকে আমার স্পিরিট, আমার গতি এখন এই বয়সেও আমি মাঠে কাজ করি এবং কাজ করতে পারি, যে আমার উদ্যম আছে। শাকসবজি চাষে সফল হওয়ায় এলাকায় এখন কামরুজ্জামান সবুরকে দেখে এলাকার বেকার যুবকরাও আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন। আমরা এই সবুর ভাইয়ের নির্দেশে এই ফসলগুলা, এই আলু এবং এই টমেটো এবং এই সরিষা এবং এইগুলার মাধ্যমে আমরা এই যে ধান বৃষ্টি যায় এইসব সম্বন্ধে, তার মাধ্যমে আমরা গৃহস্থী করতেছি। ওনাদের সহযোগিতায় ওনাদেরকে যে একটা জিজ্ঞাসা করি কোন সারের পরে কোনটা লাগবো, এগুলি তাদের কাছ থেকে আমরা যাই না, কৃষিকাজ আমরা ওনাদের সহযোগিতাই করি। ওনার দ্বারা বা আমরা সকলে উদ্বুদ্ধ হই যে নতুনত্ব জিনিসের জন্য। যে কোনো নতুনত্ব আসলে আমরা উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে আমরা উদ্বুদ্ধ হই এবং তারা আমাদেরকে উদ্বুদ্ধ করে। মাঠ পর্যায়ে কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে আসছে। কামরুজ্জামানের মতো মানুষেরা কৃষিকে এগিয়ে নিতে যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করেন এই উপজেলা কৃষি কর্মকর্তা। সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ, বিশেষ করে কৃষি প্রণোদনা আছে, যেটা 4% ইন্টারেস্টে ব্যাংকের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারে। সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যদি প্রত্যেক দিয়ে দিই ব্যাংক, সেক্ষেত্রে এই কৃষি প্রণোদনাটা সেখান থেকে নিয়ে অল্প সুদে কৃষিকাজটা করতে পারে। ব্যক্তিগত পর্যায়ে নয়, বাণিজ্যিকভাবেও এ কাজ করার স্বপ্ন দেখেন কামরুজ্জামান।